বন্ধুরা, আজ নিয়েছি কচি কচি 3টে বড় বড় ঝিঙে আর নিয়েছি 5টা মাঝারি সাইজের আলু। দুটোকেই খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। ঝিঙেগুলো একটু তেরছা তেরছা কেটেছি আর ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কিরকম করে স্লাইস করেছি। এরপরে তেল গরম করে সামান্য একটুখানি পাঁচফোড়ন দিয়েছি আর তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আগে ভেজে নিতে হবে। ঝিঙের সঙ্গে দিলে ঝিঙের কষের সঙ্গে আলুগুলো কিন্তু গলতে চায় না। তুলে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আর একটু পাঁচফোড়ন আর ঝিঙেগুলো। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে কিন্তু ভাজবার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিতেই হবে। আর দেখুন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু সাদা সাদা হবে, যার জন্য হলুদ দেবার কিন্তু দরকার নেই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যদি আপনারা চান তবে খুব সামান্য হলুদ দিতে পারেন, না দিলেও চলে, আমি দিইনি। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা। এটাও কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা একটু ঝিঙেগুলো যাতে ডুবে যায় সেরকম জল দিলাম। চিনিটাকে গুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা আলু কিন্তু ভাজা হয়নি, দিয়ে দিয়েছি ঝিঙের সঙ্গে, অসুবিধা নেই। এবার একটু ফুটতে শুরু করে দিয়েছে, ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনা দেবার পর বাইরে থেকেই দেখা যাচ্ছে ভেতরটা কিন্তু ফুটছে, প্রায় হয়ে গেছে, মানে আধ গলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। জলটা একটু কম আছে, মানে আলু গলবার মতো নেই, আর একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খুব একটা বেশি আঁচ দেবার দরকার নেই, মাঝারি আঁচে করলেই ভালো। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর একটু হয়তো হবে। আরেকবার ঢাকা দিয়ে রান্নাটা সেদ্ধ করে নিলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার কাছে পোস্ত বাটা ছিল না, তাই কুকমির রেডিমেড পোস্ত বাটা দিয়ে দিয়েছি। বেশ খানিকটা কিন্তু দিয়েছি। এবার দেখুন পুরোটা হয়ে গেছে। এইভাবে রান্নাটা করে নিয়ে দেখে নিতে হবে টেস্টটা ঠিক মতো হলো কিনা। একদম রেডি হয়ে গেছে। বাটিতে নিয়ে সার্ভ করে দিয়েছি। এটা হলো ঝিঙে পোস্ত, খুব ভালো হয়েছে।